এখন 3 কোটি টাকা নিয়েছে, পরবর্তী যে কোনো ছবিতে 5 কোটি টাকা নিলেও সেটা অবাক হওয়ার বেশি কিছু নেই। একটা জিনিস আমরা বুঝতে পারছি যে পরবর্তীতে শাকিব খানের যে ফিল্মটাই শুট হবে সেই ফিল্মের হিরোইন কিন্তু অবশ্যই দেশি কেউ হবে, সেটা আমরা ভেবেই নিতে পারি। এবং শাকিব খান এই মুহূর্তে এখন যে টাকাটা নিয়েছেন সেটাও একটা হিউজ অ্যামাউন্ট। কিছু কথা না বললেই নাই, কেন আমরা শাকিব খানকে টাকা দিব না? মার্কেটে যখন আপনারা বলছেন গ্রস সেল 40 কোটি টাকা, গ্রস সেল 60 কোটি টাকা, 60 কোটি টাকার একটা গ্রস সেলে একজন মেগা স্টার 3 কোটি টাকা নিবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আসলে শাকিব ভাইয়ের জন্য এক্সপেরিমেন্টাল কোনো প্রজেক্ট করা ঠিক হবে না, তাকে নিয়ে তার মতো কমার্শিয়াল ফিল্ম করতে হবে। কারণ এই সময় ফিল্মের বিজনেসটা যেভাবে গ্রো করছে সেটাকে সবারই সাপোর্ট করা উচিত। শাকিব খান মেগা স্টার, আমরা স্বপ্ন দেখি উনি এখন 3 কোটি টাকা নিয়েছে, পরবর্তী যে কোনো ছবিতে 5 কোটি টাকা নিলেও সেটা অবাক হওয়ার বেশি কিছু নেই। শাকিব ভাইদের বলবো আপনারা ধৈর্য ধরুন, নতুন খবর আসছে। অনন্য মামুন যে কথাগুলো বলছে যে মেগাস্টার শাকিব খান সে 3 কোটি টাকা নেয় ছবি পেতে, এখন 5 কোটি টাকা নিলেও অবাক হওয়ার কিছু নেই। এই কথার সাথে আপনারা কতটা একমত? এবং মেগাস্টার শাকিব খান এবং অনন্য মামুনের সাথে কাজ আসতে পারে সেই ইঙ্গিতটা দেশে, আপনারা কি বিশ্বাস করেন মামুনের সাথে কাজ করলে কি হতে পারে? আপনারা এটাও জানান। আর মেগাস্টার শাকিব খান এখন কলম সে সোলজার নিয়ে পুরো ব্যস্ত আছে, সে সোলজার টিম এখন আছে সুনামগঞ্জে, সেখানে শুটিং হবে, সেখানে সেট তৈরি হইতেছে, অন্যরকম একটা ফিল নিয়ে সবকিছু হইতেছে। কিন্তু সবকিছু মানুষ জানিয়ে দিতেছে, ভিডিও বলো পিকচার বলো, এই অবস্থা দেশের পরিস্থিতি। বাংলার শুটিং করলে সেগুলো কি যে বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। সবকিছু আগে থেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, এর থেকে বিরত থাকা উচিত। আর এই যে অনন্যমোহন যে কথাগুলো বলছে সেগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান। আপনারা কমেন্টে জানাইলে পরে স্পিরিট বাড়ে, অন্যরকম একটা ফিল হয়। যা মনে করেন সেটাই কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মেগাস্টার শাকিব খান চলছে তার নতুন যাত্রা, নতুনভাবে শুরু করবে, এটাই আমরা প্রত্যাশা করি।